সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জন মিল্টনের লেখা একটি বিখ্যাত কবিতা অন হিজ ব্লাইন্ডনেস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই কবিতার লাইন বাই লাইন সহজ বাংলা অর্থ, থিমস, সিম্বলস, সামারি, ওয়ার্ড মিনিং এবং এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে জানতে পারবেন ভিডিওর শেষে, যা আপনাদের পরীক্ষায় অনেকটা হেল্পফুল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা আশা করি এই কবিতার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। When I consider how my light is spent, যখন আমি ভাবি কিভাবে আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। Here have my days in this dark world and white, আমার জীবনের অর্ধেক পার হওয়ার আগেই এই অন্ধকার ও বিশাল পৃথিবীতে। And that one talent which is dead to hide, আমার যে প্রতিভা আছে সেটি লুকিয়ে রাখা যেন মৃত্যুর মতো। Lords with me useless, though my soul more bent, আমার মধ্যে এটি আছে কিন্তু এখন এটি ব্যবহার করতে পারছি না, যদিও আমার মন আরো বেশি আগ্রহী। To serve there with my maker and present, এই প্রতিভা দিয়ে আমি আমার সৃষ্টিকর্তার সেবা করতে চাই। My true account lest he returning child, আমি চাই তার কাছে আমার কাজের হিসাব দিতে, যেন তিনি আমাকে দোষ না দেন। Not God exalt day, labor light denied, যখন আমি দেখতে পাই না তখন কি ঈশ্বর আমার কাছ থেকে কাজ আশা করেন? I fondly ask but patience to prevent, আমি মন থেকে এই প্রশ্ন করি কিন্তু ধৈর্য আমাকে থামিয়ে দিয়ে বলে that murmur soon replies God does not need, অভিযোগ না করতে আর বলে ঈশ্বর মানুষের কাজ বা প্রতিভার প্রয়োজন মনে করেন না। Either man's work or his own gifts who best, যে ব্যক্তি ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা মেনে নেই, bear his mild yoke, they serve him best, his stage, সেই আসলে ঈশ্বরের সেবা করে। Is kingly thousand at his bidding speed, ঈশ্বর একজন মহাজন রাজা, অসংখ্য দেবদূত তার আদেশ পালন করতে ছুটে যায়। And post over land and ocean without rest, তারা বিরতি ছাড়া স্থল ও সমুদ্র পেরিয়ে তারা কাজ করে। They also serve who only stand and wait, যারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে তারাও ঈশ্বরের সেবা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কবিতার লাইন বাই লাইন বাংলা অর্থ। তো চলুন এখন আমরা এই কবিতার কিছু মেন থিম সম্পর্কে জেনে নিই। এই কবিতার মেন থিম হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ গডস উইল, ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়া। শুরুতে কবি দুঃখিত ছিলেন কারণ তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং মনে করেন যে তিনি ঈশ্বরের জন্য কিছু করতে পারবেন না। পরে তিনি বুঝতে পারেন যে ঈশ্বর কেবল কাজের উপর নির্ভর করে না, বরং ধৈর্য এবং বিশ্বাসও গুরুত্বপূর্ণ। এরপর থিম পেশেন্স অ্যান্ড ফেথ, ধৈর্য ও বিশ্বাস। কবিতায় পেশেন্স চরিত্রটি কবিকে বলে যে ঈশ্বরের সেবার জন্য সবসময় কাজ করতে হয় না, ধৈর্য ও বিশ্বাসও গুরুত্বপূর্ণ। এই উপলব্ধির মাধ্যমে কবি মানসিক শান্তি খুঁজে পান। এরপরে সার্ভিস টু গড, ঈশ্বরের সেবা। কবি মনে করেন যে ঈশ্বরের সেবা করতে হলে কাজ করতে হবে। পরে তিনি বুঝতে পারেন শুধু কাজ করা নেই, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায়।
এরপর থিম ইনার স্ট্রাগল অ্যান্ড রিয়ালাইজেশন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও উপলব্ধি। কবিতার অন্ধত্বের কারণে হতাশ হন এবং ভাবেন তিনি কি আর মূল্যবান নন। পরে তিনি বুঝতে পারেন যে ঈশ্বর শুধু কাজের মূল্য দেন না, বরং ধৈর্য ও বিশ্বাসকে গুরুত্ব দেন। তো চলুন এখন এই কবিতার কিছু মেন সিম্বল সম্পর্কে জেনে নেওয়া যাক। এই কবিতার মেন সিম্বলস হচ্ছে লাইট। কবিতায় সিম্বল আলো হিসেবে ব্যবহৃত হয়েছে দৃষ্টিশক্তি, জ্ঞান এবং জীবন বোঝাতে। কবি এটি তার হারানো দৃষ্টিশক্তি এবং কবিতা লেখার ক্ষমতা বোঝাতে ব্যবহার করেছেন। এরপরে ট্যালেন্ট, প্রতিভা বা ক্ষমতা। এটি ঈশ্বর প্রদত্ত প্রতিভা ও দায়িত্বের প্রতীক। বাইবেলের প্যারাবল অফ দ্য ট্যালেন্টস থেকে নেওয়া হয়েছে, যেখানে প্রতিভা লুকিয়ে রাখা মানে ঈশ্বরের দেওয়া উপহার নষ্ট করা। এরপরে সিম্বলস ইয়ক, জল বা দায়িত্বের বোঝা। এটি মানুষের জীবনে দায়িত্ব ও সেবার প্রতীক। কবি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের নির্দেশে মেনে ধৈর্য ধরাও তার সেবা করার একটি অংশ। এরপরে প্যাশেন্স, ধৈর্য বা সহনশীলতা। এই কবিতায় ধৈর্য একজন ব্যক্তির মতো উপস্থাপন করা হয়েছে, যে কবিকে সান্ত্বনা দেয় ও ঈশ্বরের ইচ্ছা বোঝাতে সাহায্য করে। এটি জ্ঞান, শান্তি ও ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়ার প্রতীক। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই পুরো কবিতাটি সামারাইজ করা যাক। জন মিল্টন তার কবিতা অন হিজ ব্লাইন্ডনেস এ নিজের অন্ধত্ব নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কবি ভাবেন তিনি অন্ধ হয়ে গেছেন এবং তার লেখা ক্ষমতা নেই, যেটা ঈশ্বর তাকে দিয়েছিলেন। তিনি চিন্তা করেন ঈশ্বর কি তার কাছ থেকে কাজ চান যখন তিনি কিছু দেখতে পান না। কিন্তু পরে প্যাশেন্স নামে একটি চরিত্র কবিকে বলে, ঈশ্বর শুধু কাজের মাধ্যমে সন্তুষ্ট হন না, যারা ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা মেনে চলে তারাও ঈশ্বরের সেবা করে। ঈশ্বরের রাজ্য অনেক বড়, তার দূতরা তার আদেশ পালন করতে দ্রুত চলতে থাকে। তবে যারা কিছু না করেও ঈশ্বরের ইচ্ছায় ধৈর্য ধারণ করতে পারে তারাও ঈশ্বরের কাছে সম্মানিত। শেষে কবি বুঝতে পারেন সেবা শুধু কাজের মাধ্যমে নেই, বরং ঈশ্বরের ইচ্ছা মেনে ধৈর্য ও বিশ্বাসের সাথে চলার মাধ্যমেই করা যায়। এই কবিতার মাধ্যমে শেখানো হয় ঈশ্বরের সেবা কেবল কাজের মাধ্যমে নেই, বরং ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছা মেনে চলেও করা যায়। এখন জানব এই কবিতার কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি সম্পর্কে, যা কবিতাটি বোঝাতে বা বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করি। লাইট মানে দৃষ্টিশক্তি, জ্ঞান বা জীবন। স্পেন্ড মানে ব্যয় করা, শেষ হয়ে যাওয়া। ডার্ক মানে অন্ধকার। এই কবিতায় ডার্ক কথাটি দৃষ্টিহীনতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ট্যালেন্ট মানে প্রতিভা বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। লর্ডস মানে সংরক্ষিত বা থাকা। ইউজলেস মানে অকেজ বা ব্যবহারের অনুপযুক্ত। মেকার মানে সৃষ্টিকর্তা। সাইট মানে তিরস্কার করা বা বকাঝকা করা। একজাক্ট মানে দাবি করা বা প্রত্যাশা করা। লেবার মানে পরিশ্রম বা কাজ। ডিনাইট মানে অস্বীকার করা বা না দেওয়া। ফ্রেন্ডলি মানে সরল মনে বা আবেগপ্রবণভাবে। মারবার মানে বিড়বিড় করে অভিযোগ করা। প্যাশেন্স মানে ধৈর্য বা সহনশীলতা। প্রিভেন্ট মানে বাধা দেওয়া বা থামানো। ইয়ক মানে দায়িত্ব বা বোঝা। সার্ভ মানে সেবা করা
কিংলি মানে রাজকীয় বা মহান, বিডিং মানে আদেশ বা নির্দেশ, স্পিড মানে দ্রুত চলা বা কাজ করা, পোস্ট মানে চলতে থাকা বা কাজ করা, উইদাউট রেস্ট মানে বিরতি ছাড়া বা অবিরাম, স্ট্যান্ড অ্যান্ড ওয়াইট মানে ধৈর্য ধরে অপেক্ষা করা। তো শিক্ষার্থীরা চলুন এখন এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে জেনে নেওয়া যাক, যা আপনাদের পরীক্ষায় আশা করি এগুলোর মধ্যেই আসতে পারে। হোয়াট ইজ দ্য মেন থিম অফ হিজ ব্লাইন্ডনেস? ওয়ান ইজ ব্লাইন্ডনেস কবিতার প্রধান থিম কি? দ্য পোয়েমস মেন থিম ইজ প্যাশন্স, ফেথ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ গডস উইল। এই কবিতার প্রধান থিম হল ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়া। হোয়াট ডাজ লাইট সিম্বলাইজ ইন দ্য পোয়েম? লাইট শব্দটি কবিতায় কি বোঝায়? লাইট সিম্বলাইজেস দ্য পোয়েটস আইসাইট, নলেজ অ্যান্ড লাইফ। লাইট শব্দটি কবির দৃষ্টিশক্তি, জ্ঞান এবং জীবন বোঝায়। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল স্যাড? কবি কেন স্যাড মনে করেন? হি ফিলস স্যাড বিকজ হি হ্যাজ লস্ট হিজ আইসাইট অ্যান্ড থিংস হি ক্যান নট সার্ভ গড প্রপারলি। তিনি স্যাড অনুভব করেন কারণ তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং ভাবেন যে তিনি ঈশ্বরের সেবা করতে পারবেন না। হোয়াট ডাজ ট্যালেন্ট রিফার টু ইন দ্য পোয়েম? কবিতায় ট্যালেন্ট শব্দটি কি বোঝায়? ইট রিফার্স টু দ্য পোয়েটস গড গিভেন এবিলিটি টু রাইট পোয়েট্রি। এটি কবির ঈশ্বর প্রদত্ত কবিতা লেখার প্রতিভাকে বোঝায়। হোয়াট ইজ দ্য পোয়েটস ফেয়ার আফটার লজিং হিজ আইসাইট? কবির দৃষ্টিশক্তি হারানোর পর কি নিয়ে ভয় পান? হি ফিয়ার্স দ্যাট হি ক্যান নট ইউজ হিজ ট্যালেন্ট টু সার্ভ গড। তিনি ভয় পান যে তিনি তার প্রতিভা ব্যবহার করে ঈশ্বরের সেবা করতে পারবেন না। হু অ্যান্সার্স দ্য পোয়েটস কোশ্চেন অ্যাবাউট সার্ভিং গড? ঈশ্বরের সেবা সম্পর্কে কবির প্রশ্নের উত্তর কে দেন? প্যাশন্স অ্যান্সার হিজ কোশ্চেন্স। প্যাশন্স চরিত্রটি তার প্রশ্নের উত্তর দেন। হোয়াট ডাজ প্যাশন্স টেল দ্য পোয়েট? প্যাশন্স কবিকে কি বলে? প্যাশন্স টেলস হিম দ্যাট গড ডাজ নট অনলি ভ্যালু ওয়ার্ক, হি অলসো ভ্যালুজ ফেথ অ্যান্ড প্যাশন্স। প্যাশন তাকে বলে যে ঈশ্বর শুধু কাজের মূল্য দেন না, বরং বিশ্বাস ও ধৈর্যেরও মূল্য দেন। হোয়াট ডাজ ইয়ক সিম্বলাইজ ইন দ্য পোয়েম? ইয়ক শব্দটি কবিতায় কি বোঝায়? ইয়ক সিম্বলাইজেস রেসপন্সিবিলিটি অর বার্ডেন। ইয়ক শব্দটি দায়িত্ব বা বোঝার প্রতীক। হাউ ডাজ দ্য পোয়েট ফাইনালি ফাইন্ড পিস? কবি কিভাবে শেষ পর্যন্ত মানসিক শান্তি খুঁজে পান? হি রিয়েলাইজেস দ্যাট ওয়াইটিং উইথ প্যাশেন্স ইজ অলসো এ ওয়ে টু সার্ভ গড। তিনি বুঝতে পারেন যে ধৈর্য ধরে অপেক্ষা করাও ঈশ্বরের সেবা করার একটি মাধ্যম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাস্ট লাইন? দে অলসো সার্ভ হু ওনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়াইট। দে অলসো সার্ভ হু ওনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়াইট লাইনটির অর্থ কী? ইট মিনস দ্যাট দোজ হু প্যাশেন্টলি অ্যাকসেপ্ট গডস উইল অলসো সার্ভ হিম। এটি বোঝায় যে যারা ধৈর্যের সাথে ঈশ্বরের ইচ্ছা মেনে নেয় তারাও ঈশ্বরের সেবা করে।